হাই বন্ধুরা, বৈশাখী রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত। আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আজকে আমি একটা নতুন রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করতে চলে এসেছি। পনির পরোটার রেসিপি। এটা খেতে কিন্তু খুবই সুন্দর হয়। আপনারা একবার বাড়িতে ট্রাই করে দেখবেন। আর এত সুন্দর পনির পরোটা তৈরি করা যায়, আপনারা না বাড়িতে তৈরি করলে বুঝতেই পারবেন না। আর খুব নরমও হয়। আপনারা তো অনেক রকমেরই পরোটা খেয়েছেন, একবার এই পনির পরোটা তৈরি করে দেখুন। নতুন একটা পরোটা রেসিপি। প্রথমে আমি এখানে 200 গ্রাম পনির গ্রেটারের সাহায্যে গ্রেট করে নিই। আপনারা চাইলে দুধ কাটিয়ে ছানা দিয়েও করতে পারেন, বাজার থেকে কিনে এনেও করতে পারেন। ছানা তৈরি করে হাত দিয়ে ম্যাশ করে নেবেন। এই যে আমার গ্রেট করা হয়ে গেছে পনিরটা পুরোটা। এই যে আমি একটা বাটির ভিতরে ময়দা নিয়ে নিয়েছি, লবণ দিয়ে দিলাম, চিনি দিয়ে দিলাম, সাদা তেল দিয়ে ভালো করে আমি ময়াম দিয়ে নেব। ময়াম দেওয়া হয়ে গেছে নাকি মুঠো করে দেখলেই বোঝা যাবে, মুঠো করলেই বোঝা যাবে। এই যে ময়াম দেওয়া হয়ে গেছে, এবার আমি অল্প অল্প জল দিয়ে ময়দা ভালো করে মেখে নেব। আর ময়দাটা মাখা কিন্তু নরম করতে হবে, খুব একটা শক্ত হলে হবে না, একটু নরম নরমই হবে। এই যে এইভাবে আমি ময়দা মাখা হয়ে গেছে। এই যে একটা ডো তৈরি করে নিয়েছি, এটা আমি আধ ঘন্টার জন্য ঢাকা দিয়ে রেখে দেবো। এখানে আমি পনির নিয়েছি, জিরের গুঁড়ো, শুকনো লঙ্কার গুঁড়ো, গরম মশলার গুঁড়ো, পেঁয়াজ কুচি, আদা কুচি, রসুন কুচি আর কাঁচা লঙ্কা কুচি নিয়ে নিয়েছি। ভালো করে পনিরের সাথে ভালো করে মেখে নেব। পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম। এই যে দেওয়া হয়ে গেছে, এবার আমি হাত দিয়ে ভালো করে মেখে নেব। এই যে আমি ভালো করে মেখে নিয়েছি। এই যে পনিরের সঙ্গে সব উপকরণগুলো ভালো করে মেশানো হয়ে গেছে। এবার এখানে আমি লেচি কেটে নেব ময়দার ডো থেকে লেচি কেটে নেব। এই যে যেরকম রুটি করি সেই সাইজের কেটে নিতে হবে লেচিগুলো কাটা হয়ে গেছে, হাত দিয়ে গোল করে নিলাম। এবার বেলে নেব, অল্প একটু তেল দিয়ে দিয়েছি। এবার পরোটার মতো করে আমি গোল করে বেলে নেব। এই যে যেরকম রুটি হয় ওরকম সাইজের করে নিতে হবে। এই দেখুন আমি এইভাবে বেলে নিয়েছি। এবার এর উপরে আমি ওই পনিরের পুরটা দিয়ে দেব, ভালো করে ছড়িয়ে দেব। পুরোটা দেব না, মধ্যিখানটা খানিকটা দেবে। এবার এরকম দুই সাইড থেকে এইভাবে ভাঁজ করে দিতে হবে। দেওয়ার পরে আবার একটু বেলে নেব। আপনারা যদি চান না বেলেও ওইভাবেও ভেজে নিতে পারেন। আমি একটু বেলে নিয়েছি, এই দেখুন একটু বড় করে বেলে নিয়েছি। এবার ওভেনে ননস্টিকের তাওয়া বসিয়ে দিয়েছি, সাদা তেল দিয়ে দিলাম, তাওয়া গরম হয়ে গেছে। এবার আমি পরোটাটা দিয়ে দিয়েছি। এই যে মিডিয়াম আঁচে আস্তে আস্তে ভেজে নিতে হবে, বেশি জোরে দিলে কিন্তু পুড়ে যাবে। এই যে এইভাবে মিডিয়াম আঁচে ভেজে নিতে হবে। আর হালকা লাল লাল করে ভেজে নিতে হবে। এই যে হালকা লাল হয়ে এসছে, এই দেখুন এইভাবে আমি সব পরোটাগুলো তৈরি করে নেব। এই যে একদম পনির পরোটা এইভাবে ভেজে নেবেন। আর গ্যাসটা মিডিয়াম আঁচে রেখে দিতে হবে, নাহলে কিন্তু পুড়ে যাবে। এই যে আমার পুরো পনির পরোটা রেডি হয়ে গেছে। এই দেখুন, এই রেসিপিটি আপনাদের যদি ভালো লেগে থাকে একটা লাইক, কমেন্ট এবং প্রচুর শেয়ার করবেন। আমার এই চ্যানেলে যেই বন্ধুরা নতুন সাবস্ক্রাইব করে দেবেন, পাশের বেল আইকনটি প্রেস করে দেবেন নতুন নতুন রেসিপির ভিডিও পেতে। আপনারাও বাড়িতে এইভাবে তৈরি করে দেখুন, খেতে কিন্তু খুবই সুন্দর হয়। না খেলে বুঝতেই পারবেন না কতটা সুন্দর হয় এই পনির পরোটা। এই যে আমি এখন একটা পরোটা কেটে দেখাচ্ছি আপনাদের। এই দেখুন কত সুন্দর ভিতরে পুরটা চারিদিকে ছড়িয়ে গেছে। আমার এই পনির পরোটার রেসিপি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন, আর আপনারা বাড়িতে তৈরি করে দেখবেন। আজকে এই পর্যন্তই, আবার অন্য কোনো দিন অন্য কোনো নতুন রেসিপি নিয়ে চলে আসবো।